আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে যাবো মাছ ধরতে। আমাদের একজন পার্টনার পাইছি, পার্টনারটাকে নিয়ে যাবো মাছ মারতে। এরই খুব ইচ্ছা পার্টনারের সাথে যাবে। এই বছর থেকে ভাবছি মাসির বাড়িতে যাবো বরকে নিয়ে, কিন্তু যেতে পারছিলাম না। তো আজকে তিনজন মিলে, মানে আমরা তিনজন আর আমার ভাই মিলে চারজন মিলে যাচ্ছি আমরা। আর এখানে ঘোমটা দিয়ে বসে আছে আমার মেয়ে। তো হচ্ছে আমরা তো মাসির বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে মাছ ধরার প্ল্যান আছে। তো তোরা দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, দাদা ফোন করে বলছে চলে আয় মাছ মারবো, ওখানে প্রচুর মাছ আছে। যাচ্ছি মাছ মারতে, তারপর যাবো। বাকিটা পরে। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি চলে এসেছি মাসির বাড়িতে। তো বরকে নিয়ে ভিডিওটা দেখো, তাহলে আমি কথা বলি, তোমরা সবটা দেখতে পারবে। তো আমরা এসে এখন কিন্তু চা খাচ্ছি। আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে। ওকে আয়নাতে আমার ভাইকে দেখা যাচ্ছে। আর ওই দেখো আমার টুনটুনি পাখি কি করে দেখবে, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো। এখানে আমরা অনেক মজা করবো, কি করি না করি তোমরা সেটা কিন্তু দেখবে। আর এই দেখো বর কি বলছে, ঠিক আছে। মেয়ে কিন্তু যা দেখবে তাই ওর খাবার চাই চাই চাই। তাই ও ওর পাপার হাত থেকে বিস্কিট নিয়ে কিন্তু বিস্কিট খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে মেয়েকে আমি খাওয়ানোর জন্য খাবার রেডি করছি, বাট ও কিন্তু খাবার খাওয়া বাদ দিয়ে ওর পাপার হাত থেকে বিস্কিট নিয়ে বিস্কিট খাওয়া শুরু করেছে। মেয়ের খাবার রেডি, তো এটা আমি এখন ওকে খাওয়াবো। কিন্তু আমার মেয়ের হাতে বিস্কিট, দেখতে পাচ্ছ কেমন করে বিস্কিট খাচ্ছে। আর দুধের কথা যদি বলি, দুধ খেতে গেলে ও কান্নাকাটি শুরু করে দেয়। চায়ের কাপ হাতে নিয়ে চলো তোমাদেরকে আমি আমার মাসির বাড়িটা একটু ঘুরে দেখাই। যেহেতু মাসির বাড়িটা একটু গ্রামের দিকে, তার জন্য কিন্তু মাসিদের বাড়িটা অনেক বড়, চারদিকে চারটা রুম। আর এই যে দোতলা ঘরটা দেখতে পাচ্ছ, এই দোতলা ঘরে আমরা যখন ছোটোবেলায় আসতাম বলতাম কি যে ভূত আছে, কিন্তু ওই ঘরটাতে অন্ধকার কেউ থাকে না বলে আমরা খুব ভয় পেতাম। আর মাসিদের চারদিকে চারটা বড় বড় ঘর আছে, মাঝখানে উঠানটা দেখেছো কত বড়। আর এটা হচ্ছে মাসিদের রান্নাঘর। এখানে কিন্তু মেসো রান্নার জন্য বৌদিকে হেল্প করে দিচ্ছিল। এবার চলো নিয়ে যাই তোমাদের পুকুর পাড়ে। এটা হচ্ছে মাসিদের বড় পুকুর, যেখানে মাসিরা বড় বড় মাছ কিনে কিন্তু ছাড়ে। মাসিদের দুটো পুকুর, একটাতে কেনা মাছ আছে, আর একটাতে যেসব মাছগুলো বর্ষার সময় আসে ওই মাছগুলো থাকে। সবটাই তোমাদের দেখাবো। আর এই যে পুকুর পাড়ে কিন্তু আছে একটা কুল গাছ। এই কুল গাছের কুল কিন্তু অনেক 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 মিষ্টি। আমি বাড়ি যাওয়ার সময় কিন্তু নিয়ে যাব, এটা ভেবে রেখেছি। এবার 2 বছর থেকে কিন্তু মাসি বাড়িতে আসাই হয় না। বিয়ের পরে হাজব্যান্ড ডিউটিতে চলে যায় দেখে মাসি বাড়িতে আসাই হয় না। দাদার বিয়ের সময় আমি একবার এসেছিলাম, আমাকে বললাম চলো মাসি বাড়িতে ঘুরে আসি। আমি আমাদের মাল ধরে এবার পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবতে জলে নামবে কি নামবে না, কারণ শীতকালে পুকুরের জল কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। আমরা যেহেতু বাড়িতে স্নান করে এসেছি, তাই জলে নামতে একটু ওদের ঠান্ডা লাগছিল। তারপরে আমি তো অনেক বলাবলির পরে কিন্তু ওরা জলে নেমেছে। হাজব্যান্ড কোনো দিন এভাবে মাছ ধরেছে কি না জানি না, কারণ আমি তো দেখিনি। আমার সামনে হয়তো প্রথমবারই ধরছে। আমার ভাই মাছ ধরতে খুব ভালোবাসে, কারণ ও মাঝে মাঝে নদীতে গিয়ে মাছ ধরে, পুকুরে গিয়ে মাছ ধরে। খায় না সেভাবে, বাট ধরাটার মজাই আলাদা। যে জল থেকে উঠতে উঠতে ওদের সবাইকে 2:30-3টা বেজে গেছে। তারপরে কিন্তু বৌদিকে বললাম, বৌদি এখন রান্না করার পরে তোমাকে আর মাছের ঝোল করতে হবে না, মাছটা ভাজা করে দাও। ভাজা দিয়ে তাই মজা, যেসব তরকারিগুলো হয়েছে সেগুলো দিয়ে কিন্তু খেয়ে নিব। তারপরে ওরা আবার আনেনি বালতি, আমি আবার বালতি এনে দিলাম। বালতি এনে দেওয়ার পরে এত মাছ লাফালাফি করছে দেখে আমার তো আনন্দ, যে মনে হচ্ছে আমি জলে নেমে যাই। জানো তো, আগে না আমি পুকুরে স্নান করতে খুব ভয় পেতাম। এই পুকুরে কিন্তু অনেক জল থাকে, যেহেতু এখন জলটা কম, তাও নামতে ভয় করে। কেননা যদি সাঁতার কাটতে না পারি, কম বললেও চলে না, এখন প্রায় কোমর পর্যন্ত জল হবে। আমার কোমর অবধি, গলা অবধি জল হবে। প্রচুর বড় পুকুর তো, তাই এখানে বোঝা যাচ্ছে না। তারপরে হুট করে আমাদের প্ল্যান চেঞ্জ হয় যে আমরা আজকে মাসির বাড়িতে থাকবো। তারপরে কিন্তু সবাইকে আমি বললাম যে আমরা যেহেতু থাকবো, তাহলে পরের দিন সকালে মাছ ধরে নিয়ে যাব, কারণ এখন যদি মাছগুলো ধরে রাখি মাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু এখন যেগুলো খাওয়া হবে সেই মাছগুলোই ধরা হচ্ছে। আর যেটা আমরা কালকে খাবো নিয়ে যাব, সেটা কিন্তু কালকেই ধরা হবে। আর এখানে মনে হয় একটা বড় মাছ ফেসেছে, সেটাই বর দেখছে যে কি মাছ ফেসেছে। তো আমি কিন্তু নিচে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে অনেক বড় বড় মাছও আছে, ছোট ছোট মাছও আছে। এই পুকুরটাতে সব কেনা মাছই আছে।